আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে দীর্ঘ 18 বছর পরে জনাব তারেক রহমান সাহেব তার নিজ জন্মভূমি, তার নিজ মাটিতে ফিরেছেন। এই দীর্ঘ 18 বছরের মাঝে অসংখ্য যন্ত্রণা, অসংখ্য কষ্ট, অসংখ্য শূন্যতা, অসংখ্য আবেগ লুকিয়ে রয়েছে। তার যন্ত্রণা কষ্টের হয়তো কিছুটা হলেও অবসান হয়েছে। কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গিয়েছে, যা হয়তো আর কোনোদিনই ফিরে পাওয়া যাবে না। তারপরেও তিনি বাংলাদেশে প্রত্যাবর্তনে তার যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মাঝে প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তিনি রাজনীতিবিদ হয়ে বাংলাদেশে ফেরেননি। তিনি বাংলাদেশে ফিরেছেন একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিবিদ ছিলেন না, তিনি দেশপ্রেমিক ছিলেন। তার যে সংক্ষিপ্ত রাষ্ট্র শাসনকালে যে উৎকৃষ্ট উদাহরণ তিনি রেখে গিয়েছেন, আমার মনে হয় তারেক জিয়া বাংলাদেশে সেই দৃষ্টিভঙ্গি নিয়েই ফিরেছেন। তিনি জাতির উদ্দেশ্যে দেশের সাধারণ মানুষের কাছে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, তার যে পরিকল্পনা, তার যে ভিশন, তিনি দীর্ঘদিন যাবৎ লালন করেছেন, সেটা এখন বাস্তবায়নের দ্বার প্রান্তে। তার একজন উপদেষ্টা মাহাদি আমিন, তার কিছু কথা আমি শুনেছি। তারেক জিয়ার ধ্যান ধারণায় রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তার যে সংস্কার করার যে পরিকল্পনা, পরিবর্তন করার যে আকাঙ্ক্ষা, মাহাদি আমিন তার বক্তব্যের মাঝে কিছুটা আভাস দিয়েছেন। সেটা গতকালকে জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যের মাঝে ফুটে উঠেছে। সে দেশের জন্যে, দেশের সাধারণ মানুষের জন্যে, মাটির সাথে বসবাস করা মানুষের জন্যে তার যে কিছু করার তীব্র আকাঙ্ক্ষা, তার যে ইচ্ছা, সেটা তার কথাতে ফুটে উঠেছে। রাব্বুল আলামিন তার আশা, তার পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হোক, এটাই কামনা করি। পরবর্তীতে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে 300 ফিট এরিয়ায় তার সভা চলাকালীন সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল দেশপ্রেমিক বা রাজনীতিবিদ, ছাত্র, যুব, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষ যারা উপস্থিত হয়েছেন, হয়তো কিছুটা অপরিষ্কার হয়েছে, এটা নিয়ে কিছু মানুষ সমালোচনা করার চেষ্টা করেছেন। আমার মনে হয় আরেকটু সময় নেওয়ার পরে সমালোচনা করলে ভালো হতো। তবে সমালোচনা অবশ্যই খারাপ নয়।
এটা যদি ভুলটাকে সংশোধন করার সুযোগ তৈরি হয়, তবে অবশ্যই সেই সমালোচনা ভালো। জাতীয়তাবাদী দল তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বপূর্ণ আচরণ করেছেন, সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, পরিচ্ছন্ন পরিবেশ আবার শহরবাসী, রাজধানীবাসীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। দর্শনীয় স্থানটি, পর্যটন স্থানটি আবারও মানুষের স্বাভাবিক পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন। এর জন্য জাতীয়তাবাদী দলের দায়িত্বপ্রাপ্ত সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। নীলুফার ইয়াসমিন সম্ভবত ওনার নাম, ওনার একটি কথা আমার খারাপ লেগেছে। উনি ওসমান হাদির জানাজায় এবং ওসমান হাদি সম্পর্কে একটি কটূক্তি করেছেন, যেটা অবশ্যই একজন শিক্ষিত এবং সুশিক্ষিত নাগরিক হিসাবে আমার কাছে মনে হয় যে এই ধরনের বক্তব্য অবশ্যই কাম্য নয়। আমার ধারণা তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ, তবে তারপরেও তিনি যে বক্তব্য রেখেছেন, ওসমান হাদিকে গিনিপিগ হিসাবে উল্লেখ করেছেন, যেটা একজন সুশিক্ষিত নাগরিক বা সুশিক্ষিত মানুষের পরিচয় বহন করে না। এ বিষয়ে তার দ্রুত সময়ের মধ্যে ভুল স্বীকার করা উচিত এবং সংযতভাবে কথাবার্তা আগামী দিনে বলা উচিত। এবার ঈশ্বরদী আটঘরিয়া সম্পর্কে দুটো কথা বলে শেষ করি। ঈশ্বরদী আটঘরিয়ার যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিছুটা হয়তো মনের মধ্যে আশা তৈরি করেছিলেন যে পুনর্বিবেচনা হবে। তো এখন যেহেতু কেন্দ্র সেই অবস্থান থেকে, কেন্দ্রের অবস্থান থেকে ঈশ্বরদী আটঘরিয়ার নমিনেশন জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবকে দিয়েছেন এবং জাতীয়তাবাদী দলের অবস্থান পরিষ্কার করেছেন, এখন আমার মনে হয় বাকি মনোনয়ন প্রত্যাশীদের খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরও অবস্থান পরিবর্তন করা প্রয়োজন। আপনারা সসম্মানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, ঈশ্বরদী আটঘরিয়ার উন্নয়নের স্বার্থে মূল ধারাতে ফিরে আসুন। নিজেদেরকে জাতীয়তাবাদী দল সৃষ্টি যেহেতু করেছেন, সেহেতু জাতীয়তাবাদী দলের ধ্বংসকারী হিসাবে নিজেদের প্রমাণ করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। একটা জিনিস সবাই মাথায় রাখুন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে গিয়েছে। এটা আপনারা বিশ্বাস করুন বা না করুন, রাজনীতি গদবাঁধা নিয়মে নেই, রাজনীতি স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই, রাজনীতি শুধুমাত্র পর সমালোচনার ভিতরে নেই। রাজনীতি পরিবর্তন হয়ে রাজনীতি এখন গঠনমূলক ধারণার মধ্যে দিয়ে, গঠনমূলক পরিকল্পনার মধ্যে দিয়ে রাজনীতি এখন আগামী পথ খুঁজছে। তাই পূর্বের গদবাঁধা নিয়ম থেকে বেরিয়ে আসুন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে
ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে সামনের দিনে এগিয়ে নিয়ে যান, জয়যুক্ত করুন। এতে একদিকে যেমন ঈশ্বরদী আটঘরিয়ার সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা ফিরে আসবে, অন্যদিকে আপনাদেরও দলের প্রতি, রাষ্ট্রের প্রতি আপনাদের ভূমিকা মানুষ আস্থার সাথে স্মরণ করবে। তাই নিজের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে জাতীয়তাবাদী শক্তিকে জয়যুক্ত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।